ভাতটা তুই কোন মালাইকারি আর ওইটা দিয়ে খা। ভাতটা চিংড়ি মালাইকারি, ভেটকির পাতুরি। পাপার সাথে জামাই ষষ্ঠী খাবে? জামাই ষষ্ঠী খাবে অন্য একটা 5 টাকা রোজগার করতে গিয়ে মানুষের দম বেরিয়ে যায় একদম। আজকে মেয়ে আর দিদা একই কালার পরেছে। হ্যাঁ মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল। শুভ দুপুর বেলা সকলকে আর সকল জামাইদের আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। ঠিক গতকাল আমি এই বাড়িতে চলে এসেছিলাম একেবারে খাবার দাবার খাওয়ার জন্য, যেরকম হয় জামাই ষষ্ঠীর একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে বেশ ভালোই লাগে আর কি। এখন এই মুহূর্তে প্রিয়ামকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে চলে যাবো একজন ভ্যাকসিন দিতে। আর এদিকে দিদা আমার জন্য এখানে 5 রকমের ভাজা করছে। আর দিদার সঙ্গে যখনই আমার কোনো কথা হয় শুধু খেলারই কথা হয়, কোন খেলায় কি হচ্ছে, কে জিতবে কে হারবে, এই নিয়ে দিদার সাথে আমার ডিবেট চলে। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে, সামনে এখানে আরতি নার্সিংহোম আছে, ওখানে যাচ্ছি এখন ওর ভ্যাকসিনটা দিতে। প্রথম ওরাল ডোজ। কিচ্ছু হয়নি মা, এই তো কিছু হয়নি। হয়ে গেছে মা, এই তো হয়ে গেছে। আচ্ছা মা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। একটু কোলে ঘুরে নাও, একটু কোলে নিয়ে নাও। হ্যাঁ পাটা সাথে, হ্যাঁ একটু কোলে নিয়ে নাও। আজকে জামাই ষষ্ঠীর দিনে আজকে হচ্ছে ভ্যাকসিন ব্লগ হচ্ছে। ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এসেছি। মেয়ে তো বিশাল কাঁদছিল, মানে এত কেঁদেছে। লাস্টে ওকে খাইয়ে দাঁড়িয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম। তো ওকে ভাবলাম জামাই ষষ্ঠী, আজকে জামাই ষষ্ঠী বলে কথা, তো একটা নতুন জামা পরবে না, হতে পারে। আমি নতুন ড্রেস ওর প্রচুর আছে, কিন্তু হলুদটা দেখলাম খুব ব্রাইট লাগে বলে তাই না হলুদ একটা ড্রেস পরিয়ে দিয়েছি। ওর বাবা পরবে লাল আর মেয়ে পরেছে হলুদ। মা পরবে, আমি এখনো কিছু পরিনি, আমি এটা পরে নেবো দেখছি। আপাতত পরে পড়ছি, এটা একটু শান্ত হয়েছে এখন থাক। মা এখানে এখন গোছাচ্ছে, এখনো পুরোপুরি গোছানো হয়নি। এবারে জামা ষষ্ঠীটা আমার কাছে একটু আলাদা, তার কারণ এবারে আমাদের ঘরে মেয়ে প্রথমে এসছে। মেয়ে বাবার ষষ্ঠী দেখবে, মানে জামা ষষ্ঠী হিসেব করে একটা পর্ব দেখবে। আমি আজ ইউজুয়াল একদম রেড পাঠান করে নিয়েছি। আজকে মেয়ে আসাতে ঘরের সমস্ত কিছু মানে চেঞ্জ হয়ে গেছে একদম। কিছু করার নেই। ও মা জেগে আছে তো, জেগে আছে তো। আজকে মেয়ে আর দিদা একই কালার পরেছে। হ্যাঁ শরীর খারাপ তো ভালো লাগছে না, ভালো লাগছে না। ভাত, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কমপ্লিট ফ্রাই, দই কাতলা, পাপড়া, চিংড়ি মালাইকারি, ভেটকির পাতুরি, চাটনি, দই, পান, ফল, মিষ্টি, লস্যি, এখানে ছাঁচ। তুমি বলে দাও মার গিফটটা দিও আছে। হাসি খুশিতে থাকো। আর কিচ্ছু হয়নি, চুপ করো। ভূমিকম্প ভূমিকম্প হলো। পাপার কোলে উঠে একদম শুরু করে। ও দুত্তু দুত্তু, ও ফোন দেখতে ব্যস্ত।
পাপার সাথে জামাই ষষ্ঠী খাবে? জামাই ষষ্ঠী খাবে না, অন্য কিছু করবে ও? অনির্বাণ ওকে বলছে তুই এর মধ্যে কোনটা খাবি? না, পরের বছরও সব খেতে পারবে। হ্যাঁ পরের বছরও খেতে পারবে, হ্যাঁ পরের বছরও পারবে সবই খেতে। হ্যাঁ, যখন আমাদের মতো হাত থেকে নিয়ে নেবে, এখান থেকে হ্যাঁ হাত থেকে নিয়ে নে। তো সমস্ত রান্না একেবারে শাশুড়ি মা করেছেন, আর দিদা এখানে বাসা ভাজা টাজা করে দিয়েছেন। হ্যাঁ, এখন এবার আমি প্রিয়ামি করেনি কিছু বলি। হ্যাঁ এবারে প্রিয়ম করে আর বর্ষা তো হয়ে গেছে। যখনই তোমরা কোনো বাঙালি থালি খেতে যাবে কোনো রেস্টুরেন্টে, আগে দেখবে সবসময় ওরা লস্যি দেয় আর কি থালিটার মতো, সেখানে সেই ব্যবস্থা করা হয়েছে। এটা আমলস্যি, তাই তো? হ্যাঁ এটা আমলস। আমলস্যি পুরো খাস না, পেট ভরে যাবে, পেট ভরে গেলে তখন খেতে পারবি না। তারপরে মোটামুটি এই যে আইটেম আছে, এবারে হেভি আইটেম আছে একদম। অনির্বাণ কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছে না, তাই জন্য মা আগে থেকে তোকে প্লেট দিয়ে গেছে। এই রেড প্লেটটা বলেছে এর মধ্যে তুলে দিতে, যেগুলো খাবে না পরে খেও রাত্রি দরকার। কোনটা খাবে না? পটল ভাজা? হ্যাঁ সব কেন এগুলো ভিডিও কল করেছে, দেখো ওর জামাই ষষ্ঠী এখন অনেক দেরি আছে। হ্যাঁ ও জামাই ষষ্ঠী শিলিগুড়িতে। হ্যাঁ, এই কাতলা মাছটা আমি খেয়ে দেখলাম, দই কাতলা করে যেটা। সমস্যাটা এতগুলো মাছ তো একবার খাবারটা চাপ হয়ে যায়। লস্যিটা কোথায় মা বলো খেও না, পরে কেউ নিজেই খেয়েছিস না কেউ। ও বাবা লস্যি ওকে টেস্ট করতে হবে, আগে থেকে চলতে দিয়ে দিয়ে। ভাতটা তুই কোন মালাইকারি আর ওইটা দিয়ে খা, আর মাছটা এমনি এমনি খা, ঝোল খাস না। ভাতটা একটু কমো। হ্যাঁ তোমার জন্যই বলছি, ভালো করে খেতে পারো না। তুই তো ভাত নিবি না, ওই জন্যই বারণ করছি। পাবদাকে এরকম যে ঠাকুরবাড়ির পাবদা, ঠাকুরবাড়ির বাপ। এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছিল। আমি জানি না খেয়ে কেমন হয়েছে, আমরা তো খাইনি, মা দিদাও খাইনি। কেমন হয়েছে দেখো? ভালো হয়েছে, ভালো হয়েছে? ভালো হয়েছে। চিংড়ি মাছটা খেয়ে শেষ করেছি, এত দারুণ করেছে গ্রেভিটা, না টপ মাছ করেছে ভাই চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে 4টে, আমি 2টো তুলে নিয়েছি, সবগুলো থেকে 2টো মাছ করে দিয়েছে, আমি একটা করে তুলে নিচ্ছি। খাওয়া যাচ্ছে না একটু, ভেটকি মাছটা একটা খেয়ে। একটাই হবে। না না, আমি দেবো, আমি দেবো। চলো ওখানে খেয়ে। ও বলে তো এই ভেটকি মাছের পাতুরিটা আমার সব থেকে ফেভারিট। আর পাচ্ছে না উঠতে একদম সিরিয়াসলি। এখনো 7 রকমের মিষ্টি পড়ে আছে, লস্যি পড়ে আছে, দই পড়ে আছে, পান পড়ে আছে, আম, লিচু, ড্রাগনফ্রুট সব গুষ্টির পিন্ডি সব পড়ে আছে। আমি খেতে পারছি, আমি শেষ। আর তো মাছগুলো যেগুলো দিয়েছিল আমি উঠিয়ে দিয়েছি একটা করে, একটু করে। ওই দুপুর বেলায় ওরকম লেভেলের খাওয়া দাওয়ার পর তারপর থেকে না চরম ঘুমিয়েছি। ঘুম থেকে 6:30 পৌনে 7টায় উঠেছি। আমি আমার কথা বলছি, মেয়ে আর আমার বউ ওরা উঠেছে 7:30টার দিকে উঠেছে। এই যে উঠেছি, এই ধুনো রেডি 1 2 3 and start. কাঁধ এবার, কাঁধ কাঁধ কাঁধ। এবার ঠোঁটটা করছে করছে, দেখি and start. এবার কাঁধ, ঠোঁটটা ভেঙা, ঠোঁটটা বেঁকি বেঁকি কাঁধ। এই যে কাঁদছে, এবার এবার কাঁদছে। মাছ খাবে, চিংড়ি মাছ খাবে, আমাকে লেগ পিস দাও। লেগ পিস ও পড়ে গেছে, শাহরুখ খান হয়ে গেছে, মিনি শাহরুখ খান। একটা সিরিয়াস ইস্যু নিয়ে আমি একটা আলোচনা করছি তোমাদের সাথে। যারা নাচাতে আসে যেসব মাসিরা, সেখানে একটা ভিডিও ছেড়েছি আমি, অনেকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমার এই মানে ভিডিওটার মধ্যে। প্রত্যেকে যা যা আমি দেখছি প্রত্যেকে প্রচন্ড খারাপ এক্সপিরিয়েন্স। আমার শুধু একটাই কথা, এই টাকাটা যে যেরকমই দিক, সেটা 20, 25, 30 নোংরামি করে যে যেভাবে নিক, টাকাটা আমি দিচ্ছি কেন, কি পারপাসে? আমি এটা বুঝি না, ওই লোকে একটাই মনে ভয়ের চোটে দেয়, যাতে হচ্ছে ওই অভিশাপে ভয় মনে দেয়। মানে তো বিশ্বাস কর, আমার এটাই মনে হয় পুরো ইউজলেস, মানে কোনো কিছু কারণ নেই, কিন্তু টাকাটা দিয়ে দেবা। একটা মানুষ রোজগার করতে গিয়ে, একটা 5 টাকা রোজগার করতে গিয়ে মানুষের দম বেরিয়ে যায় একদম। সেখানে আমি এত টাকা, 20,000 টাকা বল, 5,000 টাকা বল, 2,000 টাকাই বল, বা 1,000 টাকাই বলছি, তো সেইটা দেওয়ার আমি ফালতু একটা, মানে এই কি কারণে আমি দিই সেটা আমি জানি না, বাট আমার এটা কোনো কালেই আমার মত নেই। ওরা খুব ভালো করে জানে যে যেই সব বাড়িতে ওরা নাচাতে যায়, যাই করুক না কেন, ওরা মানুষের সেন্টিমেন্টটা বোঝে ভালো করে। বোঝে তো, বোঝে। ওই সেন্টিমেন্ট অনুযায়ী মানুষকে আঘাতটা মারে একদম। ওরা মানুষ দেখলে চেনে একদম, এটা তখন মানুষ স্বাভাবিক বলে যাবে। যারা নরম মানুষ আছে তারা তো আরো বলে যাবে একদম। বলতে দিয়েও দেয়, একদম ভয়ের চোটে দিয়ে দেয়, অত দরকার নেই, দিয়ে দেয়, না। অশান্তি চায় না একদম। আর যারা অশান্তি চায় তাদের কাছে ওরকম নোংরা। কত বাজে এক্সপিরিয়েন্স, মানুষকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি প্রচুর এক্সপিরিয়েন্স শুনেছি, এত শুনেছি না আমার লিটারেলি ভয় লাগতো একদম। যে ওনারা এলে আমি কিভাবে মানে সিচুয়েশনটাকে মানে হ্যান্ডেল করবো, আমি সেটাই আগে থেকে ভাবতাম। তাছুট মানে মানে ওই জায়গাতে, হ্যাঁ যদি সত্যি কথা এটা হতো, এটা আমাদের বাড়িতে হতে পারতো যদি আমরা এটা অনেকক্ষণ ধরে এগেনস্টে চলে যেতাম যে আমরা দেবো না দেবো না দেবো না, তখন ওরা যা পারতো তাই করতো একদম। এটা একদম বাস্তব।
the next day. সকলকে সুপ্রভাত। হ্যাঁ, জামাই ষষ্ঠীর পরের দিন আজকে। তো এখন এই মুহূর্তে অফিস যাওয়ার জন্য একদম রেডি আছি। মানে এই দুজন কিন্তু অফিস যাচ্ছে না, যাচ্ছি আমি। এটি ব্যাগ ক্যারি করছে আর আমি ব্যাগ ক্যারি করছি। পরিবারের ইচ্ছা হয়েছে ওকে নিয়ে অফিস যাবে। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে 3 দিন পর প্রিয়া আমার মেয়ে আমাদের বারাসাতে বাড়িতে চলে যাচ্ছে একদম। তুই কি দেখছিস?